দোকানের বেলা হয়ে যাচ্ছে, আমাদের বিটি মাছির খোঁজ নেই। আগো মধু, মধুমালা, এই সকাল করে এত বেলা হয়ে যাচ্ছে, সে বিটি মানসির এখনো খোঁজ নেই। আগো মধু, মধুমালা, এই দোকানের চাবিটা দাও। ওই দেখে দেখ, এই মিনছিটার কাজটা কি সকালবেলা করে চাইতে ভাত খাই হাড়ি কুড়িগুলো এপালে রেখে চলে গেল। এগুলো তুমি বুঝেও ছুট পারে নাকি? হ্যাঁ আসছি, দাঁড়াও। কি হইলি বলো, আমার তো ওইদিকে অনেক কাজ কাম থাকে। তুমি জানো না আমি দোকানে যাব, দোকানটা খুলতে হবে, চাবি কই, চাবিটা দাও। আমার ওইটা অনেক কাজ কাম থাকে, কি হইলি বলো। তুমি জানো না সাত সকালে আমি দোকানে যাই, ওইদিকে আমার ব্যবসা বেরি থাকে, তাহলে সেই দোকানের চাবিটা দাও। আজ মেলা দেরি হয়ে গিয়ে উঠবো। হ্যাঁ দাও, চাবিটা দাও। চাবি কোন জায়গায় রেখেছো তুমি? চাবি কই তুমি জানো না? চাবি কোন, আমি কি জানি নাকি? চাবি তো তুমি কালকে রাত্রি দোকান থেকে আনি কোন জায়গায় রাখছো আমি জানি, আমার কাছে দিয়েছো রাত্রি। বাড়ির কোনো কাজ তুমি জানো না, সামান্য চাবির খোঁজ তুই রাখিস নে, কি করিস? তামান দিনে এই পাড়া ওই পাড়া ঘুরে বেড়াস, আমার কোনো যত্ন বত্ন করিস নি। খোঁজ, চাবিটা খোঁজ, ফিসাস তাড়াতাড়ি ছয় হয়ে গেলে। সামান্য চাবির জন্য তুমি আমার সাথে কাজ টুক করেছি কি? সামান্য চাবি যে চাবি দি তুই খাস পড়িস, এই 5,000 টাকা শাড়ি বানাতে পারিস। চাবি খোঁজ, চাবি ফিসাস শিখিতে যাচ্ছি। যা। এই চাবিটাতে কোন ছুঁইছি আমি? এই যে চাবি পাইছি, এই মির্জিতে এই চাবির জন্য আমার মারলি, এই চাবি তোকে আমি দিচ্ছি দাদা। এটা নে তো চাবি নে, এই চাবির জন্য আমার সকালবেলা কি মারা মারলি তুই? আমার ছাড় তোমার এই সকাল করে যাওয়ার সময় একটু ধুইতে না করলে তোমার ভালো হয় না, তাই না? চাবিটা আগে তাই নিলে তবে আর এরম করিনি। ধরো তো আগে হাত দিবি নি গো। তুমি রাগ করো না। হ্যাঁ বোঝোই তো, এই দোকানের জন্য তুমি আজ এই শাড়ি পত্র 5,000 টাকা শাড়ি, তুমি রাগ করো না, আমি গেলাম। হ্যাঁ যাও থাকো ভালো করে, আর এই পাড়া বেড়ানো বন্ধ করবা। যাই মির্জির সাথে আমার বেশি জীবনটা ধারা ফাড়া হয়ে গেল। ওই পাড়ায় তমেদের সাথে প্রেম করছিলাম, ওই আমার ভালো ছিল। আমার ওই তমেদের সাথে চলে যাই মনে হয় ভালো ছিল। মির্জির সাথে মায়ের খাত খাইতে আমি মরে গেলাম। প্রত্যেকদিন সকাল সকালে বিটি লোকের সাথে এরকম ঝগড়া ঝাঁটি তৈরি আছে, দোকান খুলতে গিয়ে দোকানে বরকত হয়। আমাদের মহিলা সকাল সকাল চাবিটা দিল্লি মাছ ধরে খেত না, আর এই ব্যবসায় সকাল করে ঘাটতি বেরিয়ে গেলে হয়। আমার মনের দোকানের মুড়ি, তোমার জন্য সবই ফ্রি। মনের দোকানের মুড়ি, তোমার জন্য সবই ফ্রি। রাইট করে মনে হয় দোকানে ইন্দুর ঢুকে, দোকানে মালপাতিও কম। তোমার যেমনে মন চায় তেমনি এই বাড়ি আমাদের বিয়ে মুখে নাতি খাওয়া মতন কাজ করে, যেমনে মন চায় এটা আমার খেয়ে চলে যায় তো তাহলে খুবই ভালো হতো। বলবো না ওরে মিথ্যা কথা কইয়া রে বন্ধু। আর আমার আচ্ছা তো বেলা হয়ে গিয়ে নেতা করলি, কিন্তু কাস্টমার আসে না। তোমার বউয়ের সাথে কাস্টমারের কি সম্পর্ক? তোমার দোকানে আমি আসলে কাস্টমার আসে না, বউ আসলে তো কাস্টমার বুঝাই হয়ে যায়, দিয়ে অশুভ হয়ে যায়। এই ব্যবসা আবার করতে হলে বাড়ির বিটি লোকটা দোকানে এনে বসে দিতে হবে, না এই ব্যবসা মান হইল না। এত সুন্দর বউটা দোকানে এসে বসে থাকবো। হ্যালো মধু, তুমি আর রাগ করো না, তুমি এই দোকানে এসো। এই তোমার ছাড়া আমার এই ব্যবসা করা সম্ভব না। হয় হয় তুই চলে এসো, আর ভাত মাত কিছু আনা লাগবে না, ভাত আমি খাওয়ার ব্যবস্থা কেন করবো, তুমি খালি দোকানে এসো। আচ্ছা এসো। এখন এত বেলা হয়ে গেল, সকালে কোনো কাস্টমার কোনো দোকানে নিয়ে তুমি এসো দিলে না, কাস্টমারের সাথে তোমার কোনো সম্পর্ক আছে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, আমার এদিকে আর হচ্ছে না তোমার ছাড়া। আচ্ছা আমি রাখলাম। ব্যবসা তো আমার দিয়ে হবে না, সে বউটা না আসলে তো মোটে গেলে ব্যবসা হচ্ছে না। এই সাইড মিলছে, আমি না গেলে ওই দোকানে চলে না কো। জীবনে কি করি খাবে? ফোন সকালবেলা এই যে মারাটা মারলো আমার, কোন লজ আমার দোকানে আসতি কয়। লাহেক আমার তো স্বামী এই 600 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে, মানুষদের মধ্যে 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছে। কি হইলো বলো? তোমার এখনো রাগ কমেনি মধু? রাগ কি পালি কমে আমার? আমি ছাড়া মানে ব্যবসা চলবে না।
আমি একটা জিনিসই খুঁজে পাইনি। আমি আসি দোকান খুলে কি সুন্দর করে ঝাড়ু মারু দিয়ে দোকানে ঢুকি, একটা কাস্টমারও নাই। আর তুমি আসাতে কাস্টমার বুঝায়, কারণটা কি কদিন আমাকে একটু। কারণ তো আছে দেখি ধরো। তুমি আজকে তো আমার এই দোকানে থাকবা, দেখো দোকানে কি অবস্থা হয়ে আছে। তুমি খালি কাস্টমার সেবা যত্ন করবা, আর আমি এদিক দেখছি ব্যবসা বোঝো না তুমি। হ্যাঁ দেখো কাস্টমার কিরা কি নেবে, দেখো তুমি। যাই দেখি দোকানে বসার বোর্ডে আস নাকি, যদি বোর্ডে থাকে তাহলে সিগারেট নেবো, না হলে অন্য দোকানতে নেবো। ভাবি কি আছে ভাই? একটা সিগারেট দাও দিন। কি সিগারেট দেবো? ডারবি ডারবি দাঁড়া দিয়েছি, নাও। ঘড়ি দাও। এই নে ভাই নেন। দেখো দেখো শুনে বিড়ি কিভাবে ধরে নিচ্ছে বলতে। তাহলে আমি দোকানে থাকা কালে সেদিকে মরতে গেলে খোঁজ পাওয়া যায় না। তাতে ভোট আইছে আর সেই ভাবে বিড়ি ধরি দা, আর ভাবে এই বিড়ি নিলে টাকাটা দেয় শিগগির। তুমি চুপ করে থাকো দিনি, টাকা ওই পালিনি তাই নাকি? ভাইয়া সিগারেট টাকাটা দেন তো। সিগারেটের দাম 6 টাকা। হ্যাঁ। তোমার 60 টাকা আমি বকশেই দিলাম। দেখো তুমি কাস্টমার সাথে কি বলি ব্যবহার করতে হয়। তুমি টাকা চাইলি দিল না গো, এটাই আমি চাইছি, আমার কাছে দিয়ে দিয়েছে। দাও দেন দি। সেই জন্য কই আগে তো যদি আমি বউটা আনতাম তাহলে দোকান আমার এই 5 তলায় শোরুম হয়ে যেত। শোনা তুমি ভালো করে কাস্টমারের খাতির যত্ন করো দিদি, খাতির যত্ন করো। সকালবেলা কই ভাবির সোয়াটা পালাক মনটা একটু ভালো থাকে। কি বাক্স হলে সবই টেনে ফেললাম, আর সাইড দিবাস আছে। ভাবিরা যারা চা খাই আসি, রাইতে আমার সকালবেলা কেউ দিন কাটে না। দেখি দোকানে যাই দেখি পচা গাছ নাকি ভাবি আস, দেখি পচা গাছ থাকলে চা খাবো না, ভাবি থাকলে চা খাবো। ভাবি কি হইলো ভাই? খুঁজুন করে চা না দে। চা তো সব পিড়ি ফেলাইছি, এখন তো চা দেওয়া সম্ভব নয়। বিকালে আইসো না, বিকালে চা দেবো। দেখো দেখো শুনতে আমি জলদান্ত একটা মানুষ এখানে বসে আমার দোকানে এসে আমার কাছে শুনতে করে আমার বোর কাছে চাষায়। আচ্ছালা বউকে বার বউ চা কি বার বউ না, হ্যাঁ আসি খালি ভাবি ভাবি কেন ভাই চকি বাঁধে না, ভাবির হাতে চা কি তোমার সৎ লাগে? হ্যাঁ আচ্ছা তুমি বুঝবা না নে, ভাবির হাতে চা স্বাদ লাগে। ও শুনবে একবার আমার বউ ভাবি কষ্ট আমার ভাই কষ্ট মতলব কি? হ্যাঁ আমার কি ভাবির সাথে গোপন ব্যবসা শুরু করে দিয়েছো? ও ভাই তুমি বুঝবা না নে, ভাবির হাতে চা স্বাদ লাগে। শালাকের মতলব তো মোটেই ভালো লাগে না। শালাকের কি গোপন সম্পর্ক আছে? দোকানে আসলেই শালা ভাবি ভাবি ভাবি, আমি যে দোকান খুলি পড়ে থাকি আমার আশা গেলে কেউ আসো না মোটে কালে। আমার এই বিষয়টা দেখতে হচ্ছে, কি লোকের আজ বাড়ি যাই দেখবো খালি ভাবি। হ্যাঁ দাও কি লাগে দাও দিনে দি বিদায় করো। আর ওর 660 টাকা বাকি আছে, কারণ ধরে আসি দিবা, ওদের স্বভাব ভালো না। ও ভাই তুমি তো বুঝবা না নে, তোমার দোকানে আমি তোমার বউ দেখতে আসি। শুনে দেখো তো ঢুকি দেখাচ্ছে বউ দেখতে আছে। এই দাঁড়া দোকানতে ফেলা 660 টাকা দে দিবে না বিয়া তো ওটা ভাই আমি তো দোকানে আমার বউ দেখতে শুনবো বউ দেখে ব্যবসা ব্যবসা করা তাই ব্যবসা করা তাই। আমি তুমি থাকো, ওই চাষা খুব এখন খুব উত্তেজনা ফিল করছে, এখন আর আসছিনি, পরে গোপনে আসবনি। দেখ মিষ্টিটা কামড়া করলু ডাকি, এতগুলো ডাল কেবল কাজ মনে হয় নিয়ে আইছে, সব ফেলি দিল, কোনো রকমে ঢেকে একদমই। তোমাকে যে কারবার চলছে ভাই সেটা দেখি কি আমার মাথা ঠিক থাকে? খালি ভাবির খোঁজ তাই শিখেছিলাম দোকান আসবি না তুই, দোকান আমার চালানো লাগতো। দোকান আমি আগে তুমি নিয়ে বুঝো আমার সেই ভুলটাই তো করেছি, নিজের মুখে নিজে লাঠি মারা কাম করি। কষ্ট কেন রাতি মানে কাম তুমি যাও বড়টা মেলা দিন হাট বাজার করা হয় না, বড় ডাল খাতে ছিল, যাই দিন একটু ডাল কিনে আসি। কি হইলো? বসো আমি সকালতে আসি যে তখন খাইবো তো খাচ্ছ, হ্যাঁ সেখানে একটু বসে দেখাশোনা করো, আমি বেশছি এবার বসো যাও। এসো।
দেখছি কত লক্ষ্মী বউটা আমার তুমি বসে একটু হিসাব হিসাব করো আর আমি এদিকে যাই। ভাবি একটু ডাল দেন তো। ভাবি মানে স্বয়ং ভাইকার ডাল হাতে করে দাঁড়িয়ে রয়ে ভাবি মানে তার মানে কি হ্যাঁ? ও, তোমার ছাড়ি দেশের লোকজন সাথে উল্টা বসা তাড়াতাড়ি তুমি বাড়ি থাকো 2 দিন দোকানে আসে তোমার সবাই জানে ভাবি হ্যাঁ দোকানে তো আমার বসে নিতেছেন ভাই, তোমাকে তো একটা জিনিস নেবে আমি খালি আসি ভাবি ভাই আজকে ডাল হাতে করি 5 মিনিট ডাল হাতে করে তাহলে ভাই চোখে বাঁধে না হ্যাঁ এসে খালি ভাবি ভাই কি তোর চোখে বাঁধে না হ্যাঁ? ভাই দেখো না তোমরা হ্যাঁ? ভাব খুব খারাপ, কিন্তু চলে যেতে হবে আর একটা দোকানতে নিতে হবে। এই, এই কোন যাচ্ছ দেখছো শুনে ঠিকই পিটি লোক দেখান দোকানদারি করে যাইতো এই চোর দোকানদার আমার যেন ফোন দিয়ে ডাকো না দোকানে আমার। ব্যবসা কাজ হতে করবো না কাজ হতে করবো না তাই নিয়ে যাচ্ছি আমি ছাড়া তোমার দোকানে কাস্টমার আসবে না নে, জীবনে তুমি কিছু উন্নতি করতে পারবে না নে। তুই কি আর কোন যাতে ভাব কি আয় তোর দোকানে তুই থাকে। ওই হাড়ি পাতিল নিবা গো, 50 টাকা 100 টাকা 20 টাকা। ও হাড়ি পাতিল নাও গো, ভাবি খালারা মারা বোনরা আইসো। ও ভাই দাঁড়াও 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 দাঁড়াও, লাভাও তুমি ও দিন আমি মেয়ে ধরতে পারি। তোমার বাটি কয় টাকা কই ভাই? ও 50 টাকা গো। কম টম নি না, কম নি কো, একটু কম নাও না গো, হবে না না, কমে আমি মাল বেশি নি কো। ভাই তাহলে তুমি দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। যাও তোমার জন্য 20 টাকা ছাড় দেবো নি। আল্লাহ আল্লাহ কি কথা কয়, ভাবি তো দেখতে ভালোই, একটু কম নিয়ে যায়। একদিন তো বেশি বেশি লাভই করলাম, এই ভাবির কাছে একটু কমই নি। ওগো পসা শুনছো, ওই কষি ওই একটা বাটি দেখিছি কিনতে হবে ওইটি। এত বাটি ঘরে পড়ি আবার বাটি কি করবা বাটি মানে কি না লাগবে না দাও তুমি অন্ধেরা কাছে কি করছি? তুমি তো আজ ফোনে আইসো, এই ব্যবসা সময় কর আইসো আমার আইসো। দেখ দিনে শুনে বিটি লোক না হয় না এক আইসো আমার আইসো। খালি তোমার এই সব কিনা কাটি 50 টাকা করে বাটি, আমার কাছে 20 টাকা কমে দিচ্ছে, এটা কিনি দাও। সব ভাই তোমার কমে দেয় এদিক দোকানে বসে দোকানদার কাস্টমার আমার থাকতে খালি তোমার কাজ যায় আবার এই ভাই এসে তোমার কমে দিচ্ছে কারণটা কি হ্যাঁ চেন কি সব লাগাই নাই হতো কেন তোমাকে দেখি মনে হয় আমি চেন টেন নিয়ে বেড়াই? সেটাই তোমার মনে হচ্ছে তুমি খালি তাও অশীল দিনে কথা তোমার কও। কি বিষয় আমি ওই বাটি বাটি কিনতে পারবো না তুমি ওই বাটি বাটে খাও দেনে আসো বাটি বাটি খাও না। এই ভাই এসে আমার ব্যবসায় আর লাল বাতি ধরে দিল, যা যাই কম নিয়েছিলাম তাও লস করে দিয়ে গেল। আমি এই বাটি না আমি যাবো না নে, খালি তুমি যাও গা, আমি বাটি নিয়ে আসবো। খালি এই মহিলাকে কথা শোনা তোর ভাব ভাব খুব খারাপ বুঝেছি তুই আমার ভাত আর খাবি না আমার বুঝা হয়েছে তুমি যাও, আমি বাটি না আমি আসবো না, তুমি পালি তুমি যাও হে তুই হারি আমার সাথে যাও আমার আর তোর আসতে হবে না কিরে ভাবি না ভাষা ধরাম কেমন কষে গে এক বাটি কিনা নিয়ে নেটা বাদাই যাই আমি যাই আমার সাথে তো আগেই ভাব আছে বাটিটা কিনলে বললে কাম হতেও পারে ফিরে গেল ভাই দাঁড়াও 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 ভাবি কি হচ্ছে দেখছি ভাষা ধরাম নেটা বাদাই বিষয়টা কি তুমি তো জানো না ভাই, আমার মিনছি কে রাখুন এটা বাটি কিনতে চাইছি 50 টাকার বাটি 20 টাকা ছাড় দিচ্ছে। তুমি তো ভাই জানো না আমার এই শোয়া মেহলা আমার এটা বাটি কিনতে দিচ্ছে না তো। আহা হা ভাবি তুমি টেনশন করো না এদি বাকি বাকি নিয়ে আমার সাথে চলো তুমি খালি চলো। ও ভাই আমার টাকা দিয়ে যাও। এ ভাই পরে দেবুনি বাইসি থাকলে কোনো এক কালে দিয়ে দেবো তারা নাই